ভোরের কুয়াশা আর মহিষাসুরমর্দিনী একসাথে জাগিয়ে তোলে আমাদের এই তিলোত্তমা, আর সেই সঙ্গে কুমোরটুলিকেও। মাটির গন্ধে ভিজে আছে অলিগলি, শিল্পীর তুলির টানে প্রতিমার চোখে ফুটে উঠেছে যেন চিন্ময় রূপ। আর এই মহালয়ার সকালের আবহ যেন এক কথায় ঘোষণা করে মা আসছেন। শঙ্করধ্বনি, চণ্ডীপাঠ আর শিল্পীর পরিশ্রম সব মিলেই তৈরি হয় এক অনির্বচনীয় জাদু। আর এই মুহূর্তটাই তো বাঙালির উৎসবের আসল সূচনা, সন্ধিক্ষণ যাকে বলে। কুমোরটুলির ভোর থেকে শুরু হয় আমাদের দুর্গোৎসবের গল্প। Hello everyone, welcome and welcome back to our channel Soulmates on the Go. সবাইকে ভেরি গুড মর্নিং আর মহালয়ার আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। সকলে খুব ভালো আছো আশা করছি। আজকে আমরা একদম ভোর বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? কুমোরটুলি। চলো যাই। আমরা কেমন ঘুরছি, কীরকম আজকের দিনটা কাটাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব, সঙ্গে থেকো। এখন বাজে এক্স্যাক্টলি ভোর 5টা। আমরা মোটামুটি 5-10 মিনিট আগে বেরিয়েছি। একটুখানি জ্যাম ছিল ডানলাপের কাছে, যেহেতু এখনও ট্রাক ছাড়ছে। যেমনটা বলা তোমাদেরকে, আজকে আমরা মহালয়ার দিনে বেরিয়েছি। এক্সাইটমেন্টটাও বুঝতেই পারছো খুবই হাই, কারণ পুজো এসেই গেছে, মানে দরজায় কড়া নাড়ছে। আর দেবী পক্ষের শুভ সূচনা হচ্ছে আজকের দিন থেকেই। আজকের দিনে তো আর বাড়িতে বসে থাকা যায় না। এখনো অবধি রাস্তার লাইট নেভেনি, সো তোমরা বুঝতেই পারছো এখনো কতটা ভোর। লাস্ট টাইমও গেছিলাম, আমাদের মোটামুটি যা এক্সপিরিয়েন্স বলে বেশ ভালোই ভিড় ছিল। ওই জন্য এবারে আমরা আরেকটু সকাল বেরোনোর চেষ্টা করেছি। সো যাই, দেখি কোথায় গাড়ি রাখার ব্যবস্থা থাকে। আগের বার গিয়ে একটু গাড়ি রাখতে প্রবলেম হয়েছিল। আশা করছি এবারে যেহেতু আমরা আরও ভোর যাচ্ছি, খুব একটা প্রবলেম না হওয়াই উচিত। সো চলো দেখা যাক বাকিটা। লেটস কন্টিনিউ। আমরা সকালেই যেহেতু যেমন শুনলে আমরা কুমোরটুলি বেরিয়ে পড়েছি। তো কুমোরটুলিতে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে ঠাকুর তৈরি হচ্ছে। মহালয়ার এই মানে পুজোর ঠিক এক সপ্তাহ আগে কুমোরটুলিতে কীরকম পরিস্থিতি, কীরকম সাজো রব, সবই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর কি আর একটু বলুন না যে আমার এই পাঞ্জাবি আর ওই শাড়িটাতে কেমন লাগছে, একটু জানিও প্লিজ। আর সঙ্গে থাকো। এখন আমি ড্রাইভ করছি, তাই একটু ড্রাইভের দিকেও নোটিস করছি, কারণ সকালবেলা ট্রাক ছাড়ে। তো সামনের দিকটা দেখালেই বুঝতে পারবে যে ট্রাকের ভিড় কিন্তু এখন প্রচণ্ড বেশি। আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরণির একদম উপরেই। আর ওই দিকে হচ্ছে বাগবাজার, আর এই দিকটাতে মানে দক্ষিণ দিকটাতে হচ্ছে বড় বাজারের দিকটা, জোড়াসাঁকো। আর ঠিক তার পাশেই এই ডান দিকের রাস্তাতেই ঢুকলেই পড়বে হচ্ছে কুমোরটুলি। আর ওই যে দূরে প্যান্ডেল হচ্ছে, ওটা কিন্তু কুমোরটুলি সার্বজনীন ক্লাবের প্যান্ডেল। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি কুমোরটুলি। বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে 1 নম্বর কুমোরটুলি লেন। তো আমরা ভেতরে যাব। ফার্স্টেই আমাদের এরকম ছোট কিছু জায়গা চোখে পড়ছে। আমরা ভেতরে যাই, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। চলো আমাদের সাথে। দেখো, আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগবে তোমাদেরকে। দেখো,
ভেতরে দেখো দুর্গা ঠাকুর, দুটো ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে না? ঠাকুর দুটোর কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। একটা ঠাকুরের মুখ তো পুরো কাপড় দিয়েই ঢাকা। খুব সুন্দর লাগছে সকালবেলা। এসো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই দোকানটা এখনো খোলেনি, কিন্তু বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি ভেতরে একটা ছোট্ট দুর্গা ঠাকুর আছে, প্লাস্টিকে মোড়া এখনো। কি সুন্দর লাগছে না? আমাদের ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই সময় হয়ে গেছে, তো আমরা এবার যাব ওইদিকে। মোটামুটি দোকান আস্তে আস্তে খুলছে, লোকজনেরও ভিড় বাড়ছে। তোমাদেরকে সবটাই দেখাবো, আমাদের সাথে থেকো। আর সুন্দর সুন্দর ছবিও তুলবো, যেটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আমরা কিছুটা ঘুরে নিয়েছি, তো এখন চা খাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু সকালবেলা। চা নিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম, একটু পরে খাবো। বেশ কিছুক্ষণ আমরা এখানে ভিডিও করেছি, দেখানোর চেষ্টা করেছি যে কুমোরটুলিতে কীরকমভাবে প্রস্তুতি চলছে, এখানে প্রস্তুতি কতটা তুঙ্গে এই সময়তে। যাই হোক, অনেকটা সময় তো কাটলো, এখন বুঝতেই পারছো একটু হালকা ঘাম হচ্ছে। তো ঘাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম সেরা উপায় হচ্ছে এই চা। এই চাটা কোথা থেকে খেয়েছি সেটা তোমাদেরকে দেখালাম। এখানে একটা খুব সুন্দর ট্রামের মতো করে দেখতে একটা চায়ের দোকান রয়েছে। আর আমার পেছনেই এইখানে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু কলকাতা হেরিটেজ একটা প্রপার্টি, ঠিক আছে? খুব সুন্দর দেখতে কিন্তু এই বিল্ডিংটা। তো তোমরা যারা এখানে আসো, যারা তোমরা ফটোগ্রাফি করতে ভালোবাসো বা ছবি তুলতে ভালোবাসো, তারা এই বিল্ডিংটার সামনে কিন্তু অনেকেই হয়তো ছবি তোলে, তাই তোমরা বিল্ডিংটা দেখলে কিন্তু চিনতে পারবে। একদিকে কারিগরের হাতের ছোঁয়ায় গড়ে উঠছে ছোট্ট সুন্দরী মা দুর্গা, আর অলিগলির ভেতরে বড় বড় কর্মশালায় ধীরে ধীরে রূপ নিচ্ছে বিশাল প্রতিমা, যেগুলো শোভা পাবে প্যান্ডেলে সবার সামনে। এই মিলিত ছবি কুমোরটুলি, যেখানে ছোট আর বড় দু ধরনের মূর্তি বাঙালির পুজোর আবেগকে সম্পূর্ণ করে। আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি। এক্স্যাক্ট রাস্তাটা চিনি না, মানে চিনতাম না, তো জিজ্ঞেস করে করে আসছি। আমরা পেছন দিক দিয়ে সোজা এসছি, এসে এবার আমরা যাব হচ্ছে এরকম, বাঁ দিকে একটা লেন চলে গেছে আর ডান দিকে আর একটা লেন চলে গেছে। আমরা যাব হচ্ছে সোজা, মানে আমরা যাব এই দিকে। তো চলো। কুমোরটুলিকে সম্পূর্ণ করে শুধুমাত্র মাটির মূর্তি আর তার কর্মশালাই নয়, কুমোরটুলি সম্পূর্ণ হয় যেটা দিয়ে, সেগুলো হচ্ছে এইখানের এই বড় বড় বাড়ি আর সেই অলিগলিগুলো। আমরা এখন যে লেনটা দিয়ে যাচ্ছি, তো এই লেনটার একদম শেষেই হচ্ছে গঙ্গার ঘাট। আমরা এগোচ্ছি, আর আমার পাশেই ঠিক যে বাড়িটা আছে, এই বাড়িতেই কিন্তু কাহানি সিনেমা শুটিং হয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কুমোরটুলি ঘাটে। এই হচ্ছে পেছনে গঙ্গা। আকাশে ঘন কালো মেঘের দল জমা হয়েছে, আর
উল্টো দিকে হাওড়া। মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু বৃষ্টি আসতে চলেছে। আকাশে যতই জমুক ঘন কালো মেঘ, এখন এই দেবীপক্ষে আমাদের সবার মনে কিন্তু শিউলি ফুলের গন্ধ। তো চলো, পুজোতে হয়তো একটু বৃষ্টি হতে পারে, আবার হয়তো রোদ ঝলমলে আকাশ হতে পারে। তো বাঙালি আজ যাই হোক, বৃষ্টি হোক আর রোদ ঝলমলে আকাশ, বাঙালি কিন্তু রাস্তাতে নামবে। আর এইখানে তোমাদেরকে শুধু জানিয়ে রাখি, এটা আমাদের মহালয়ের যে ভিডিওটা আমরা আনছি এই রবিবারে সকাল 10টাতে রিলিজ করবে। এটা থেকে কিন্তু আমাদের এই পুজোর স্পেশাল ব্লগগুলো শুরু হবে। এখানে আমরা যেটা তোমাদেরকে কথা দিচ্ছি, একটা বনেদি বাড়ির পুজো কভার করব হচ্ছে আমরা কলকাতার কিছু উত্তর দক্ষিণের পুজো এবং এই মহালয়ার ব্লগ। আর যদি পারি কিছু বোনাসও তোমাদের জন্য আনতে পারি। তো সবই এখন সময়ের অপেক্ষা, সবই এখন মা দুর্গার ইচ্ছে। তো তোমরা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, তাহলে কিন্তু আমাদের সমস্ত ব্লগের নোটিফিকেশান তোমাদের টাইমলাইনে চলে যাবে একদম সঙ্গে সঙ্গে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আমাদের থেকে আর কি কি ব্লগস দেখতে চাও, মানে কি কি চাও তোমরা আমরা টপিকস কভার করি। প্লিজ আমাদেরকে সাজেশন দিও, বিকজ তোমাদের সাজেশন কিন্তু আমাদের খুবই প্রয়োজন। সো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করব। তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আজকে যেহেতু মহালয়া, প্রচুর ফটোশ্যুটস হচ্ছে, খুব ভালো ভালো মানে ছবি উঠছে সবার, বুঝতেই পারছি। তো আমরাও ভালো ভালো ছবি তোলার অ্যান্ড ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আমরা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমাদের ভিডিও, আমাদের তাহলে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো, পুজো ভীষণ 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 ভালোভাবে কাটিও। টিল দেন, টাটা।